আজ যেহেতু রবিবার তো ঋষির প্রাইভেট কিন্তু বন্ধই থাকে, কিন্তু ঋষির দিদিমণি মানে ম্যাম বললো যে ও প্রতিদিন এলে অভ্যাস থাকবে বলে রবিবার সকালের দিকে প্রাইভেটটা নিয়ে চলে গেছিলাম। তখনও কিন্তু তোমার দাদা ভাই ব্রাশ করছিল। তা সকাল বলতে অতটাও সকাল নয়, প্রায় 8টা বেজে গেছিল। তো আমাদের একটু ঘুম থেকে উঠতে দেরি হয়। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুনিতা চন্দ্র। তো ব্লগটা দেখো কিরকম লাগে, আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না বন্ধুরা। আর দেখো দুপুরবেলায় কিন্তু খেতে বসে গেছি, রান্না বান্না তোমাদের দেখালাম না, একবারই খাওয়া দাওয়া দেখিয়ে দিচ্ছি। এই পেঁপের তরকারি করেছিলাম, ঢেঁড়স ভাজা করেছিলাম, আজকে ছাতুর ঝোল করেছিলাম। এই মাশরুম ছাতুগুলো দুটো ছিল বুঝলে, তো ওই ছাতুগুলো দিয়ে ঝোল করেছিলাম। আর টক দই তো আছেই। তো টক দই আমরা চিনি মিশিয়ে খাই। তো চলো বন্ধুরা, অনেক দিন পর আজকে ছাদে উঠে গেছি। তো সন্ধে হয়ে গেল, এবার নেমে যাব। তো একটু সাজুগুজু করেছিলাম, একটু রিলস টিলস বানালাম আর কি, আর কিছুই না। আর এদিকে দেখো একদম মেঘটা কেমন লাল হয়ে আছে। তো ওই একটুক্ষণ হলো, ঘুম থেকে উঠতে উঠতেই তো 5টা বেজে যাচ্ছে এখন। তো সে কারণে আর কথা বলাও যাচ্ছে না, কিছু করাও যাচ্ছে না। তো চলো এবার নিচে নেমে যাই। সন্ধে হয়ে গেল, দেখে বুঝতে পারছো কিনা জানি না। আর আমি সাজুগুজু করলেও তো মানে গলায় আমার কিছুই তুমি দেখতে পাবে না, মানে এত গিজগিজানি লাগে গরমে, মানে সাজতে ভালোই লাগে না খুব একটা, সেজন্য সাজিই না। তো রিলস বানানোর জন্য টুকটাক আর কি, ওই আর কি একটু কায়দা মারি। আর সবাই তো আজকে ভাবছিল যে আমি নাকি মার্কেটিং করতে যাব সেজে গুজেছি যখন, তো যাই হোক ওইসব তো কিছু করিনি। তো যাই হোক দেখো রাত্রে সন্ধ্যাবেলায় তো ওই বেগনি টেগনি করলাম, খাওয়া হলো, তোমাদের আর কি সেটা দেখাইনি। তো একদম রাতে দেখো ঋষি ঘুমিয়েও পড়েছে। আর পড়াশোনা বসেছিল একবার, দিয়ে তারপরে ঘুমিয়েছিল। আর চারদিকে দেখো অন্ধকার ভূত ভূতে, বাবারে কিরকম ঘর দেখেছো আমাদের, বাপরে বাপ, বাইরেটা দেখলে ভয় খেয়ে যাবে একদম। তো কিরকম, পুজো তো চলেই এলো। তো মার্কেটিং যে কবে করতে যাব, কবে যে তোমার দাদাভাই পয়সা দেবে জানি না বাবা। বন্ধুরা সবাই ভালো থেকো।